আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, মার্কিন সেনাদের জন্য কালো রাত্রি ঘোষণা করেছিল গতকাল ইরানের সর্বোচ্চ সেনাবাহিনী আইআরজিসি। তারা কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে, ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যে হামলার মধ্য দিয়ে মনে হচ্ছে যে কুয়েত থেকে মার্কিন সেনাদের একেবারে বিতাড়িত করার জন্য তারা চরমভাবে অভিযান শুরু করেছে। এদিকে জর্ডানে ইরানের হামলায় নতুন করে মার্কিন সেনাবাহিনী নিহত হয়েছে এবং একটি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যা আমেরিকার সমর বিভাগের মধ্যে সবচেয়ে দামি একটি যুদ্ধবিমান ছিল। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN আজকে রিপোর্ট করেছে, গত 9 জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100-র মতো মার্কিন সেনা আহত হয়েছে। আর CNN আহতের কথা উল্লেখ করে রিপোর্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, নিহত তো হয়েছে 4 জন, এটা পরিষ্কার। আরো কতজন নিহত হয়েছে সেটা একটা ব্যাপক ব্যাপার। এই প্রেক্ষাপটে মার্কিন সেনা হতাহতের ঘটনা কত বড় হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নির্দেশনা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী, মার্কিন সামরিক বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদেরকে যে ইরানের বিরুদ্ধে চরমভাবে প্রতিশোধ নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে তিনি পোস্ট করেছেন যে ইরানের নেতাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে হবে এই 4 জন সেনা হত্যার জন্য। তিনি বলেছেন ইরানের কাছ থেকে চরম মূল্য আদায় করতে হবে। বন্ধুরা, পরিস্থিতি বর্তমানে কোন পর্যায়ে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা দিতে পারেন? এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারির পরেও ইরান বলছে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে, যুদ্ধ থামাবে না, অর্থাৎ কোনো আলোচনার টেবিলে আসবে না, যুদ্ধবিরতি তারা করবে না এবং আরো বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে ইরান। অর্থাৎ ইরান বলছে আরো ড্রোন এবং বড় ভারী ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, তার জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার জন্য ইরান বলছে। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও অন্তত 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং জাহাজটি প্রচন্ডভাবে জাহাজগুলোতে আগুন ধরে গিয়েছিল। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিয়া বলেছেন, এটা কোনো আবেগ নয়, এটা সম্পূর্ণ বাস্তবতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মনে করি যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নেই, কোনো অবসাদ নেই। বন্ধুরা, এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যে সমস্ত দেশ মধ্যস্থতা করেছিল, যেমন কাতার মধ্যস্থতা করেছিল পাকিস্তান, তুরস্ক, তারা সম্মিলিতভাবে প্রস্তাব দিয়েছে এবং ইরান তাদের প্রস্তাবে বলছে তারা এ সমস্ত নিয়ে এখন আসলে ভাবছে না, অর্থাৎ তারা যুদ্ধবিরতির প্রতি কোনো আস্থা করতে পারছে না, কোনো বিশ্বাস করতে পারছে না আমেরিকাকে। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের কালিবা বলেছেন, এদিকে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, আমাদের এই করবে সেই করবে, আমাদের ইরান ধ্বংস করে দিবে, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে আবার দিচ্ছে, বিমান এবং ক্ষেপণাস্ত্র জোর করেছে, নতুন করে তারা মধ্যপ্রাচ্যে বিমান আনছে, যুদ্ধ বিমান আনছে, ট্যাঙ্কার বিমান আনছে, ইতালি থেকে এবং জার্মানি থেকে আনছে, আবার আমাদেরকে তারা সন্ধির প্রস্তাবও দিচ্ছে। আরেকদিকে আমাদেরকে তারা যুদ্ধবিরতির কথা বলছে। এই চালাক চাতুরি আমরা ইরানিরা ভালো করে বুঝি, এ দিয়ে আমাদেরকে বোকা বানানো আর যাবে না, বারবার আমরা বোকা হতে পারবো না। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের সাথে আমেরিকার চরম উত্তেজনা বিরাজমান হচ্ছে। বর্তমানে ব্যাপক সামরিক সংঘর্ষের পরেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $1 কমেছে ব্যারেল প্রতি। তার কারণ কি আপনারা জানেন? তার কারণ হচ্ছে মধ্যস্থতাকারীরা ইরান এবং আমেরিকাকে প্রস্তাব দিয়েছে অন্তত 10 দিনের জন্য যুদ্ধবিরতি করতে, যাতে আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা যায়। এই কথাতেই কিন্তু ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া নেই। যেরকম আগে ইতিবাচক সাড়া দিয়েছিল ইরান, বর্তমানে ইরানের পক্ষ থেকে
কোনো রকম ইতিবাচক সাড়া নেই বললেই চলে। এই প্রেক্ষাপটে অবশ্যই এ প্রশ্ন আসছে যে আসলে তেলের দাম সাময়িকভাবে কমলেও আরো অনেক বেশি বেড়ে যায় কিনা। কারণ মধ্যপ্রাচ্যে ইয়ামেন এবং সৌদি আরবের উপর ইয়ামেন সৌদি আরবের উপর বাব এল মানদেব প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে, অর্থাৎ নৌ ব্লক করেছে। এ ব্যাপারে সৌদি আরব এবং তার মিত্ররা কি বলছে ইত্যাদি নানান বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় যাই। সর্বপ্রথম আমি যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসি গত রাতে ঘোষণা করেছিল যে গত রাত মার্কিন সামরিক বাহিনীর জন্য কালো রাত্রি ছিল। কারণটা কি? কারণ হচ্ছে তারা কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতে অন্তত 3টা সামরিক গাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছে এবং সেখানে কি কি ধ্বংস করেছে আপনারা জানেন? সেখানে ধ্বংস করেছে আলী আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়ে দীর্ঘ পাল্লার রাডার, যোগাযোগ সেন্টার, কমান্ড সেন্টার, কমিউনিকেশন সেন্টার, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং প্রতিরক্ষা রাডারের মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান এবং সবকিছু ধ্বংস করে দিয়েছে। এবং এই যে হামলার লক্ষ্যবস্তু ছিল সেগুলো মোটামুটি প্রায় সব ধ্বংস করে দিয়েছে ইরান। ইরান যেগুলো লক্ষ্যবস্তু ঠিক করেছিল ইরান সবকিছু ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, শুধু তাই না, এই আলিস আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ছিল, সেখানেও হামলা চালিয়েছে এবং সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বন্ধুরা, এদিকে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরান গত রাতে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে। সেখানে যা যা ধ্বংস হয়েছে তার ভেতরে আর্লি ওয়ার্নিং রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, FPS-17 দীর্ঘপাল্লার রাডার সিস্টেম, পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাগুলো ধ্বংস হয়েছে। এদিকে আমি আগেই বলেছি যে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরান গত রাতেও প্রচুর পরিমাণে হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন এবং একটি খুবই গুরুত্বপূর্ণ সেই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। বন্ধুরা, গত রাতের এই ব্যাপক অভিযানের পর ইরান সরকার বলছে এই অভিযান এখানেই শেষ নয়। আর কখন বলছে একথা আপনারা জানেন? যখন কাতার, পাকিস্তান, তুরস্ক এদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে অন্তত মাত্র 10 দিনের জন্য এই যুদ্ধবিরতিটা হোক, তখন ইরান সরকার বলছে যুদ্ধ শেষ করার তো কোনো কারণই নেই, বরং আরো বড় এবং আরো বিস্তৃত পরিসরে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালানো হবে। আইআরজিসি আবার বলছে মধ্যপ্রাচ্য আমেরিকার না, এই অঞ্চলের কেউ আমেরিকার না, অতএব এই অঞ্চল থেকে তাদেরকে ছেড়ে যেতেই হবে, তাদের ঘাঁটিগুলো সরিয়ে নিতেই হবে। যতক্ষণ পর্যন্ত না তারা এই অঞ্চল ছেড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলে হামলা, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চলতেই থাকবে। বন্ধুরা, গত রাতে ইরানের এই হামলার আগে অবধারিতভাবে মার্কিন বাহিনী হামলা শুরু করে ইরানের বিরুদ্ধে এবং ইরানের দক্ষিণ অঞ্চল বিভিন্ন এলাকা টার্গেট করে সামরিক বেসামরিক এলাকা টার্গেট করে তারা হামলা করেছে। এর ভেতরে হরমুজ প্রণালীর এলাকায় অন্তত 2টি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। একটি জাহাজে কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা আমি শিওর নামে এখন দেখিনি। এটা হতে পারে মাইন বিস্ফোরণে অথবা ইরানের হামলার মাধ্যমে, কিন্তু এটা পরিষ্কার যে এখনো কোনো বক্তব্য এই সম্পর্কে আসেনি। বন্ধুরা, এই হামলার প্রেক্ষাপটে জাহাজটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে জাহাজে যতজন ক্রু আছেন, নাবিক আছেন, তারা লাইফ বোট নিয়ে সমুদ্রে নেমে পড়ে। তাদেরকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। বন্ধুরা, আমি যখন খবর করছি, এই নিউজটি তৈরি করছি, কন্টেন্ট বানাচ্ছি, তখন অর্থাৎ বেশ খানিক আগের কথা, হয়তো এতক্ষণে তারা উদ্ধার হয়ে গেছে। এই যে মার্কিন হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে, এর প্রেক্ষাপটে বিশেষ করে জর্ডানে যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে আর
আসলে মার্কিন বাহিনীর বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে ড্রোন এবং হেলিকপ্টার বহু সংখ্যক এই কয়েকদিন যুদ্ধে ধ্বংস হয়েছে। একথা তারা যতই লুকিয়ে রাখার চেষ্টা করছে, আসলে লুকিয়ে রাখতে পারছে না। মার্কিন নিউ ইয়র্ক টাইমস, তারপরে CNN বিভিন্ন জায়গায় টুকটাক কম বেশি ফাঁস করে দিচ্ছে। এই অবস্থায় ভেতরে ভেতরে খবর তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোই করে জানেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানকে এর জন্য চড়া 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 মূল্য দিতে হবে, কঠোর মূল্য দিতে হবে। ট্রাম্প বলেছেন যতটা মার্কিন সেনা নিহত হয়েছে তার প্রতিটি সেনার বিপরীতে ইরানিদের অনেক অনেক বেশি মূল্য দিতে হবে। তার মানে ধরুন একটা মার্কিন সেনা নিহত হলে তারা হয়তো 10 জন ইরানি সেনা হত্যা করার চেষ্টা করবে। ইঙ্গিত কিন্তু এরকমই। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী, তারপরে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন এবং বিভিন্ন সেকশনের বড় বড় সামরিক কর্মকর্তা যারা তাদেরকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্প তাদেরকে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য বলছেন। ট্রুথ সোশ্যালের যে পোস্ট দিয়েছেন সেই পোস্টের মাধ্যমে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধুরা, এর মানে হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে এই সেনা হত্যার ব্যাপকভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এর আগে আমেরিকার হামলায় ইরানের 7 জন সেনা নিহত হয়েছে, মারা গেছে, কিন্তু সেই সময় ইরানও বলেছিল আমরা পাল্টা হামলা চালাবো এবং এর মূল্য পরিশোধ করতে হবে আমেরিকাকে, আর মূল্য পরিশোধ করে যাব। এই যে হুমকি ধুমকি, পাল্টা হুমকি, পাল্টা ধামকি, এতে যুদ্ধে বন্দির কোনো প্রেক্ষাপট, কোনো কারণ, কোনো আলামত তো আমরা দেখছি না। অথচ ওপাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন আমাদের কূটনৈতিক দরজা সব সময় খোলা। এই যে মধ্যস্থতাকারীরা তারা যে প্রস্তাব দিয়েছে যুদ্ধ বন্ধের জন্য, সেই যুদ্ধ বাস্তবে সেই যুদ্ধ বন্ধের বা প্রস্তাব কিন্তু মূলত আমি মনে করি আবার নতুন করে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির একটা চেষ্টা চালানো হচ্ছে। আপনারা কি মনে করেন আমি জানি না। আমি মনে করি এই যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা বিভিন্ন দেশের মাধ্যমে যুদ্ধ বন্ধ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার চেষ্টা করছে ইরানকে। এর আগেও আমরা বারবার দেখেছি চুক্তি 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 চুক্তি, এইগুলো করতেই থাকে এবং এক পর্যায়ে ইরানও রাজি হয়ে যায় এবং চুক্তি করার জন্য টেবিলে বসে। এবার মনে হচ্ছে না ইরান এই রকমের চুক্তিতে বা এরকমের আলোচনায় যাবে, যুদ্ধ বাদ দিয়ে টেবিলে বসবে, আমার মনে হয় না। বন্ধুরা, ইরান পরিষ্কার করে বলছে আমরা আবার যুদ্ধবিরতি দিলে তারা আবার এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে যুদ্ধবিরতি কাজে লাগিয়ে নিজেদেরকে তারা গুছিয়ে নিয়ে আবার আমাদের উপর হামলা চালাবে। এটা আমরা 100% শিওর। এই অভিজ্ঞতা আমাদের হয়েছে বারবার এই যুদ্ধবিরতির আলোচনার মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা এবার আর এই সমস্ত ভেতরে নেই। আমরা যে অবস্থায় আছি এর একটা চূড়ান্ত পরিণতির দিকে যাব। আমরা যুদ্ধের শেষ দিকে ছাড়বো এবং আমরা দেখতেও পাচ্ছি আমেরিকা কিন্তু বিপুল সংখ্যক বিমান আনছে মধ্যপ্রাচ্যে, যেমন F-16 যুদ্ধ বিমান, F-35 যুদ্ধ বিমান আনছে জার্মানি এবং ব্রিটেন থেকে। এবং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম ক্ষমতা নেওয়ার সাথে সাথেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছেন এবং তাকে চাপাচাপি করেছেন ব্রিটিশ দুটো ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে। এর আগে কিয়ার স্টারমার সাহেব তিনি কিন্তু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিতে চাননি। এটা নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন, নতুন প্রধানমন্ত্রী কি করেন সেটা এখন দেখার ব্যাপার, কিন্তু এরই মধ্যে তার উপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, সেই ক্ষেত্রে যুদ্ধবিরতির প্রত্যাশাটা কিন্তু প্রকাশ্যেই আমেরিকা করছে না, ভেতরে ভেতরে বলছে আবার তাদের যুদ্ধ প্রস্তুতি এবং ইরানের উপর ব্যাপকভাবে হামলা, এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। এই অবস্থায় যুদ্ধবিরতির কথা বললেও এবং তেলের দাম কিছুটা কমলেও আসলে বিশ্ববাজারে কি হবে সেটা কিন্তু দারুণভাবে এখন পর্যন্ত অনিশ্চিত।
কারণ এর মধ্যে গত রাতে হরমুজ প্রণালীতে দুটো জাহাজ আবার হামলার শিকার হয়েছে এবং ইরান পরিষ্কার করে বলছে বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানি, জাহাজের যে সমস্ত মালিক, তাদের কাছে বার্তা ইরান পাঠিয়েছে, আপনারা কেউ আমেরিকার দেয়া নিরাপত্তার উপরে ভরসা করবেন না। প্লিজ হরমুজ প্রণালীতে তা আমেরিকার দেয়া তথ্য মতে ভরসা করবেন না, কারণ আমেরিকা দেয়া নিরাপত্তার কোনো জাহাজ নিরাপদে বের হতে পারবে না। সেই ক্ষেত্রে ইরানের আইআরজিসি বা ইরান যে রুট দিয়েছে সেই রুটে জাহাজ পরিচালনা করুন এবং নিরাপদে আপনাদের জাহাজকে বের করে দিন হরমুজ প্রণালীতে। আমেরিকা দেয়া পথে গেলেই বিপদ, নিরাপত্তা থাকবে না। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদের প্রত্যেকটা জাহাজ মালিকদের এটা দিয়ে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল মানতেই হবে, ইরানের কন্ট্রোল মানতেই হবে। ইরানের কন্ট্রোল না মানার কোনো উপায় নেই, এর কোনো বিকল্প নেই। বন্ধুরা, যদি না মানে তাহলে ইরান হামলা চালাবে, পাল্টা হামলার ঘটনা ঘটবে। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ প্রণালী এখনো কিন্তু বিশ্ববাসীর জন্য অনিশ্চিত। বন্ধুরা, এ পাশে ইয়েমেনের হুথিরা বাব এল মানদেব প্রণালীতে সৌদি আরবের উপরে ব্লকেড আরোপ করেছে। এরপরে সৌদি জুট নিন্দা জানিয়েছে এবং বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বন্ধুরা, তো প্রশ্ন হচ্ছে, এটা যদি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়ে থাকে তাহলে বিগত 12 বছর ধরে ইয়েমেনের উপরে যে আকাশপথে, নৌপথে, স্থলপথে, জলপথে সব পথে অবরোধ রেখেছে সৌদি আরব, সেটা কি আইনের লঙ্ঘন কি না, সেটা মানবতার লঙ্ঘন হয় কিনা, সে প্রশ্ন আপনাদের কাছে থেকেই যাচ্ছে। বন্ধুরা, পাশাপাশি ইয়েমেনের হুথিরা যে অবরোধ আরোপ করেছে এটা তো একদম হালকা কোনো ব্যাপার না। তারা তো ঘোষণা দিয়েছে যে শক্ত অবস্থানও নিয়েছে। এই শক্ত অবস্থান এড়িয়ে যদি বাব এল মানদেব প্রণালী পার হতে হয় সৌদি আরবের জাহাজকে, তাহলে সেখানে তো হুথিরা হামলা চালাবে এবং তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে অলরেডি রেডি আছে। তাহলে সৌদি আরবের জাহাজের নিরাপত্তা থাকবে কোথায়? সৌদি আরবের জাহাজের নিরাপত্তা দিবে কে দিবে? সৌদি তেল কিভাবে বের হবে? কিভাবে ইরান, কিভাবে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন আফ্রিকা, বিভিন্ন দেশে পাঠাবে? বন্ধুরা, যদি তাই না হয় তাহলে তেলের বাজারে এখন যে $1 মতো কমলো, প্রকৃতপক্ষে $1 কমবে কিনা সন্দেহ আছে। বন্ধুরা, কতটুকু বাড়ে সেটাই এখন প্রশ্ন। ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে, পরিষ্কার বক্তব্য দেওয়া হয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে যুদ্ধ আর কোনো মতেই ওই কূটনৈতিক আলোচনার নামে বন্ধ করা যাবে না। কারণ যতবার কূটনৈতিক আলোচনার নামে আমেরিকা যুদ্ধবিরতির কথা বলছে এবং আমরা সেই যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছি, ততবার তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে আমাদের উপর প্রচন্ডভাবে হামলা চালিয়েছে। এখান থেকে আরেকটা জিনিস বলে আমি শেষ করি, ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই পরিষ্কার হচ্ছে। তা না হলে কিন্তু আমেরিকা এই মুহূর্তে কোনো মতে আবার নতুন করে যুদ্ধবিরতির কথা বলতো না। বন্ধুরা, যখনই তারা খুব চাপে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখনই তারা যুদ্ধবিরতির কথা বলে। সেই ক্ষেত্রে এখনো আমার ধারণা আমেরিকা মারাত্মক রকমের চাপে পড়েছে এবং কিছু কিছু আলামত আমি আপনাদেরকে বলি, এর আগেও বলেছি আপনাদেরকে, আজকেও বলি। কুয়েতে গত রাতে যে কালো রাত্রি ঘোষণা করে যে হামলা চালিয়েছে ইরান, আসলে মার্কিন সামরিক বাহিনী এখানকার মতো সিস্টেম এগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর আগেও তো করছে, এর পরেও বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং এ সমস্ত জায়গায় একদম মোটামুটি শেষ বলা যায়। গতকালকে একটা খবরে দেখলাম, জর্ডানের একটা খবর দেখলাম, যদি আগামী 2-1 দিন এইভাবে হামলা অব্যাহত রাখে ইরান, তাহলে জর্ডানে কোনো বিমান ঘাঁটি আর সচল থাকবে না, সব অচল হয়ে যাবে। তাহলে মধ্যপ্রাচ্যে কোন ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আর বিমান হামলার মতো কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে হয় না। এবং আমরা লক্ষ্যটা দেখছি কি,
এই উপসাগরীয় অঞ্চল থেকে গুটিয়ে আস্তে আস্তে জর্ডান, ইসরায়েল ওদিকে চলে যাচ্ছে আমেরিকা। তার মানে এই সমস্ত অঞ্চল অর্থাৎ ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশেই আমেরিকার ঘাঁটিগুলো আর ভালো নেই, এখান থেকে খুব একটা কাজ করতে পারছে না। বন্ধুরা, আমেরিকা যেটুকু অবশিষ্ট আছে সেগুলোও ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে ইরান। বন্ধুরা, তার মানে এই জায়গাতে গুটিয়ে আস্তে 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 জর্ডান, ইসরায়েল ওই দিকে সরিয়ে নিচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসলে মার্কিন সামরিক বাহিনী বিদায় নেবে কি নেবে না, সেই প্রশ্ন এসে যা সামনে দাঁড়াচ্ছে। ইরান চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে একদম উৎখাত করে বের করে দেওয়ার চেষ্টা করেছে। বর্তমান যে যুদ্ধ সংঘটিত হয়েছে, তার যে চরিত্র হয়েছে, তার যে বৈশিষ্ট্য, তা থেকে মোটামুটি এমনটি আমার কাছে মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না, আপনারা কেমন করে দেখছেন এই বিষয়টি, কি ভাবছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।